নকআউট পর্বে আজকে সেনেগাল 70+ মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়েছিল এবং ধরেই নেওয়া হচ্ছিল যে সেনেগাল জিতেই যাবে এবং তারা শেষ 16তে খেলবে। কিন্তু 90 মিনিট শেষ হওয়ার আগেই বেলজিয়াম 2টি গোল পরিশোধ করে দিল এবং 2-2 সমতা হয়ে গেল। তখন কি আর করা, তখন সময় বাড়ানোর পরেও তখন আবার কিন্তু বেলজিয়াম কিন্তু একটা বিতর্কিত একটা পেনাল্টি শটে তারা জিতে গেছে এবং সেনেগালকে কাঁদিয়ে তারা অর্থাৎ বেলজিয়াম পরের রাউন্ডে চলে গেছে, রাউন্ড অফ 16 চলে গেছে। আসলে যে পেনাল্টিটা হয়েছে সেটা আসলে সন্দিহান, সেই পেনাল্টিটা আসলে হয় কি না এটা ভিআরদের দেখলে রেফারি কিন্তু মাঠের রেফারি কিন্তু প্রথমে দেখাই নাই। তো বেলজিয়ামের এক প্লেয়ার তখন আসলে ফাউলের আবেদন করেছে, তখন ফাউলের আবেদন করতে যে ভিএআরের চেক করতে যেয়ে তখন ফাউলটি ধরেছে। যেহেতু প্রথম চান্সে রেফারি ধরতে পারেনি, তাহলে সেই ফাউলটা না দিলেও হতো এবং এটাই বিতর্কিত ফাউলের ফলে বেলজিয়াম পেনাল্টি পায় এবং তারা সেই পেনাল্টি থেকে গোল করে 3-2 ব্যবধানে সেনেগালকে হারিয়ে তারা রাউন্ড অফ 16 চলে যায়। আর আজকে তো আরেক গুরুত্বপূর্ণ খেলা, সেটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে খেলা। দুই বন্ধু এখন শত্রু, বিশেষ করে রোনালদো এবং লুকা মদ্রিচ। আপনারা জানেন আজকে আগামীকাল ভোর 5টায় বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টায় পর্তুগাল এবং ক্রোয়েশিয়া মোকাবেলা হবে। তারা একে অপরের বন্ধু বলতে রোনালদো এবং লুকা মদ্রিচ একসাথে খেলেছে এবং একসাথে খেলার পরে দুই বন্ধুই এখন দুই দলের হয়ে আলাদাভাবে শত্রু হিসেবে পরিণত হয়েছে। তারা খেলবে, আশা করি এই ম্যাচটি অনেক জমজমাট হবে, সুন্দর হবে এবং আপনারা অনেক উপভোগ করতে পারবেন। তার আগেও রাত 1টার সময় স্পেন এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। যদিও স্পেন অনেক শক্তিশালী দল, কিন্তু তাদের গ্রুপ পর্বের খেলায় তেমন আসলে শক্তি দেখাতে পারেনি। কারণ স্পেন যদি আজকে আরও ভালো করতে পারে, অস্ট্রেলিয়াকে অনেক নাগানো চোবানি খাইয়ে ভালো মতো হারাতে পারে, তাহলে তাদের স্পেনের শক্তি প্রদর্শন করতে পারবে। যাই হোক, আজকের খেলাগুলো আপনারা অনেক উপভোগ করুন। যদিও পর্তুগাল এবং ক্রোয়েশিয়া খেলাটা অনেক আকর্ষণীয় হবে এটা আশা করি, কারণ রোনালদো এবং লুকা মদ্রিচ একসময় একই ক্লাবের হয়ে একসাথে খেলেছে। তারাই দুইজন আজকে দুইজনের প্রতিপক্ষ এবং তারা পর্তুগালের হয়ে এবং ক্রোয়েশিয়ার হয়ে একজন আরেকজনের বিপক্ষে লড়বে। যাই হোক, খেলাগুলো আসলে এবার বিশ্বকাপের নকআউট পর্ব খেলায় সবগুলো জমজমাট হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। আপনারাও খেলাগুলো দেখে অনেক আনন্দিত হবেন।